সেই স্টাডি লোনের বোঝা যদি ভীষণ বেশি হয়ে যায়, তাহলে একটা বার্ডেন তোমার তখনই এসে গেল যখন তুমি কিনা সবে প্রফেশনাল লাইফে ঢুকবে। সেটা কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে। মানে সেই একটা যে মেন্টাল স্ট্রেস থাকে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে হ্যাঁ ওটা একটা হয়তো তোমার একটা স্টিমুল্যান্ট হিসেবে কাজ করবে, যে তোমার একটা আর্জ থাকবে যে আমাকে একটা ভালো চাকরি পেতেই হবে, তার জন্য আমি জীবন পণ করে দিলাম, একদম ভালো করে পড়াশুনো করে ভালো চাকরি পেতেই হবে, কারণ আমাকে এই লোনটা আগে শোধ করতে হবে। এটা যেমন একটা ভালো দিক, তেমন খুব বেশি এক্সেসিভ যদি লোন হয়ে যায় না, এবং তোমার যদি চিন্তা মারাত্মক এটার পিছনে হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় তুমি অতিরিক্ত চিন্তায় ভীষণ ডিপ্রেশনে চলে যেতে পারো, প্রথম কথা এটা। আর সেকেন্ড হচ্ছে, যদি তুমি ভেবে থাকো যে মানে এমবিএ করার সময়তে অনেকেই এই ভেবেই এমবিএ কোর্সটা করে যে এমবিএ কোর্স করার পর একটা ভালো টপ লেভেলের এমএনসিতে চাকরি নেবো আমি, কিন্তু আলটিমেটলি এমবিএ কোর্স করার সময় এমন নলেজ পেয়ে যায় বা এমনভাবে প্র্যাকটিক্যালি তারা হাতে কলমে শিখতে পারে যে কীভাবে একটা বিজনেস একদম রুট লেভেল থেকে তৈরি করে সেটাকে চালানো যায়, সেটাকে রান করানো যায়, সেটাকে ফ্লারিশ করা যায়। এর যে নলেজটা শুধু থিওরিটিক্যালি নয়, প্র্যাকটিক্যালিও যেভাবে তারা দেখে, অবজার্ভ করে, ভালো ভালো কলেজে এমনভাবে তাদেরকে এই এক্সপিরিয়েন্স দেওয়া হয় যে অনেক স্টুডেন্টই এই এমবিএ কোর্স কমপ্লিট করার সময় বা যখন প্রায় কমপ্লিট হয়ে আসে, তখন তারা কনফিডেন্স পেয়ে যায় যে আমি নিজেই বিজনেস করব, আমি নিজেই একটা বিজনেস, আমি নিজে একটা কোম্পানি দাঁড় করাবো। কিন্তু সেক্ষেত্রে যদি তোমার ওই একটা হিউজ লোনের বোঝা থাকে না, যে তোমাকে ওই টাকাটা তোমাকে পে করতে হবে আগে চাকরি পেয়ে যেভাবেই হোক, তাহলে আর তোমার ওই স্টার্ট আপের যে স্বপ্ন সেটা নাও সফল হতে পারে। কারণ তোমার মাথায় তখন ওটাই আসবে যে আবার স্টার্ট আপ করা মানেও একটা বিশাল লোন নিতে হয়, এটা টাকার ব্যাপার আছে, সেটা শোধ করতে হবে, তার আগে থেকে একটা লোন চলছে। তো সেই সমস্ত বার্ডেনের জন্য অনেক সময় তোমার যে ফ্রি উইল, যে তোমার ইচ্ছা যে আমি চাকরি পেতে পারি বেটার জায়গায়, কিন্তু আমি চাকরি নেবো না, আমি নিজেই নিজের বিজনেস করব, বিজনেস দাঁড় করাবো, এই ফ্রি উইলটা থাকা সত্ত্বেও, এবং তোমার মধ্যে হয়তো সেই ক্যাপাবিলিটিও থাকবে, হয়তো তৈরি হয়ে গেছে তখন, কিন্তু তাও তুমি বাধ্য হবে কোনো একটা জায়গায় চাকরি নিতে, কারণ তোমার ওই লোন শোধ করার একটা আর্জ থাকবে। তো অবশ্যই অবশ্যই মানে নিজের ক্ষমতার মধ্যে থেকে যেটা তোমার সবচেয়ে মনে হয় যে এই কলেজটা আমার জন্য বেস্ট কলেজ, সেই কলেজটাই চয়েস করো। মানে এই ব্যাপারটাও মাথায় ঢুকিয়ে নাও যে যত বেশি ফিজ হবে তত ভালো কলেজ আর তত বেশি হাই স্যালারি জবওয়ালা একটা প্লেসমেন্ট পাবো, টপ লেভেলের কোম্পানিতে চাকরির সুযোগ